আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে নতুন একটি ক্লাস শুরু করতে চাচ্ছি। সবাই মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করো, খাতা কলম নিয়ে বসে পড়ো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি গত ক্লাসে আমরা স্থানাঙ্ক জ্যামিতির বেসিক বিষয়গুলো পড়েছি। আজকে আমরা স্থানাঙ্ক জ্যামিতি বিষয়ক কিছু সমস্যা সমাধান করব। আমাদের পাঠ্য বইয়ের স্থানাঙ্ক জ্যামিতি বিষয়ক 3টি অধ্যায় আছে, 4টি। অনুসরণী 11-1, 11-2, 3, 4। গত ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি সেগুলো আয়ত্ত করতে পারলে তোমরা পরে থাকলে স্থানাঙ্ক জ্যামিতির যে কোনো সমস্যা তোমরা সলভ করতে পারবে। দেখো, আমরা বই থেকেই অনুসরণী থেকে যে সমস্যাগুলো আছে সেগুলো সলভ করি, তারপর তোমরা সৃজনশীল আকারে যে প্রশ্ন আসে, যে কোনো প্রশ্ন আসলেই তোমরা সলভ করতে পারবে। এখানে অনুসরণী 11.1 এই অধ্যায়ে এই অনুসরণীতে যে সমস্যাগুলো আছে, 1 নম্বরে এখানে আছে প্রতি ক্ষেত্রে প্রদত্ত বিন্দু সমূহের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। এখানে কিছু বিন্দু দেওয়া আছে, সেগুলোর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা। সেগুলো তোমরা অবশ্যই পারবে। তারপরে দেখো, আমি দেখে নিই। স্থানাঙ্ক জ্যামিতি। এখানে যে বিন্দুগুলো আছে, যে একটা বিন্দু হচ্ছে 2, 3 ও 4, 6 অনুসরণী 11.1 এর যে এই ক নম্বরে এই বিন্দুগুলো দেওয়া আছে, দুইটা বিন্দু। এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? তাহলে এখানে আমরা লিখতে পারি দূরত্ব ইকুয়াল টু ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার
এই যে বুজ দ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস খুঁটি দ্বয়ের অন্তর হোল স্কয়ার রুট ওভার। এই হচ্ছে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র। -2 হোল স্কয়ার সমান হবে 4, -3 হোল স্কয়ার 9, 9 আর 4 13, রুট ওভার 13 একক। একক যাই হোক, সেন্টিমিটার, মিটার, ফুট যে কোনো এককে হতে পারে। তো এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হবে রুট ওভার 13। একইভাবে তোমরা এখানে সবগুলো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে পারবে। আরেকটি বিন্দু আমি ঘ নাম্বার যেটা আছে, ঘ, এখানে দুটা বিন্দু হচ্ছে জিরো জিরো এবং সাইন থিটা কস থিটা, এই দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। রুট ওভার ভুজদ্বয়ের অন্তরের বর্গ 0 মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস সাইন থিটা, এটাই হবে 0 মাইনাস সাইন থিটা। কি হবে? মাইনাস সাইন থিটাই হবে। 0 মাইনাস সাইন থিটা হোল স্কয়ার প্লাস 0 মাইনাস কস থিটা হোল স্কয়ার, অর্থাৎ মাইনাস কস থিটা হোল স্কয়ার সমান মাইনাস সাইন থিটা হোল স্কয়ার। মাইনাসের উপরে স্কয়ার থাকলে মাইনাসটা প্লাস হয়ে যায়, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা রুট ওভার। আর আমরা ত্রিকোণমিতির সূত্র জানি, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হবে 1 একক। আচ্ছা, এখন দেখো এরপরে 2 নম্বরে আছে একটি ত্রিভুজের শীর্ষত্রয় যথাক্রমে এ বিন্দু, ত্রিভুজের শীর্ষবিন্দু এ, তার স্থানাঙ্ক হচ্ছে 2 - 4, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -4 4 ও সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3 3। ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, তো এটা দেখো কিভাবে করবে। যেহেতু এখানে শীর্ষবিন্দুগুলো দেওয়া আছে এবং সেগুলো বসিয়ে আমরা ত্রিভুজটি অঙ্কন করতে বলা হয়েছে, সেটা করতে হবে অবশ্যই গ্রাফ পেপারে। চক কাগজে বসিয়ে আমরা ত্রিভুজটা আঁকতে পারি। এখানে ত্রিভুজে 3টি শীর্ষবিন্দু দেওয়া আছে। তো আমি এখানে একটা গ্রাফ এঁকে নেই বোর্ডেই, একটা জাস্ট কাঠামো আমি এঁকে নেই। গ্রাফ পেপারে আমরা দুটি অক্ষ নিব, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এ হচ্ছে স্থানাঙ্ক কাঠামো, প্রসঙ্গ কাঠামো। আচ্ছা, এখানে এই ত্রিভুজের প্রথম বিন্দুটা হচ্ছে 2 - 4, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2 - 4, অর্থাৎ এক্স এর স্থানাঙ্ক হচ্ছে 2
+2 ডান দিকে হবে, তাহলে 1 2 আমি আনুমানিক ধরে নিলাম 1 2, আর y স্থানাঙ্ক হচ্ছে -4, তো y স্থানাঙ্ক মাইনাস হচ্ছে এই যে মূলবিন্দুর নিচে x অক্ষের নিচে, তাহলে x স্থানাঙ্ক 2 আর y -4 1 2 3 4, এখানে আমি আনুমানিক বিন্দুটা ধরে নিলাম 2 -4 এই বিন্দু, আর বি বিন্দু হচ্ছে -4 4, x এর মান -4, তাহলে এই মূলবিন্দুর বাম দিকে 1 2 3 4 -4, আর y স্থানাঙ্ক হচ্ছে +4, তাহলে উপরে হবে 1 2 3 4, আনুমানিক আমরা এখানে ধরে নিলাম b -4 4, এটা হচ্ছে বি বিন্দু, আর সি বিন্দু হচ্ছে 3 3, x ভুজ হচ্ছে 3 1 2 3, এখানে খুঁটি হচ্ছে 3, এটাই প্লাস, তাহলে এটা হবে এই বিন্দুটা হবে প্রথম চতুর্ভাগে এখানে পড়বে, তাহলে আমরা আনুমানিক ধরে নিলাম যে এখানে 3 3, এটা হচ্ছে সি বিন্দু। এখন যোগ করি, এই এ বি সি হবে ত্রিভুজ, এভাবে আমরা কক্ষকাজে ত্রিভুজটা অঙ্কন করব। উপরে আমরা লিখে দিব খাতায় যে প্রদত্ত বিন্দুগুলো এ বি এবং সি চক্রাকারে বসিয়ে ত্রিভুজটি অঙ্কন করা হলো। এখন আমরা দেখাও যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এই ত্রিভুজটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ হয় কিনা আমরা দেখাবো। সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান। তো এখানে আমরা এই ত্রিভুজের তিনটি বাহু আমরা ব্যয় করে নেই। প্রথমে আমরা যে এ বি বাহু, তো এখানে যে এ বি সি ত্রিভুজের তিনটি বাহু এ বি সমান, এ বি সমান কত, তাহলে এ আর বি হচ্ছে এ এবং বি বিন্দুর দূরত্ব। এখানে আমরা বাহুগুলোর দূরত্ব বের করলে হবে এই দুই বিন্দুগামী, এই এ এবং বি এই দুই বিন্দুগামী সংযোগ সরলরেখার সমীকরণ দরকার নেই, জাস্ট দূরত্বটা বের করলে হবে। যদি দুটি বাহুর দূরত্ব সমান হয়, দৈর্ঘ্য সমান হয়, তাহলে এই ত্রিভুজটি হবে একটি সমদ্বিবাহু ত্রিভুজ। দেখি এখানে এই এ আর বি বিন্দুর দূরত্ব কত, তাহলে এ এবং বি বিন্দুর দূরত্ব হবে √, ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার, 2 -4, তাহলে 2 -4 মাইনাস প্লাস হয়ে যাবে, +4 হোল স্কয়ার প্লাস ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কুটিদ্বয়ের অন্তর -4 -4, তাহলে কি হবে 4 আর 2 6, 6 স্কয়ার -4 -4 -6 স্কয়ার, 36, এখানে হবে -6 হোল স্কয়ার, মান হবে 36, মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা √72, আর 72কে আচ্ছা √72 একক, এটা হচ্ছে এই এবি রেখার দৈর্ঘ্য। একইভাবে আমরা পরে বের করব এসি রেখাটা বের করি, এর নিচে লিখবা এসি ইকুয়াল টু, চিত্রটা মুছতেছে না, এখানে আমি পিছিয়ে এগুলা আমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
তো এসি রেখার দূরত্ব এই এ এবং সি বিন্দুর দূরত্ব হবে রুট ওভার ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার 2 - 3 হোল স্কয়ার প্লাস -4 - 3 হোল স্কয়ার equal to -1 whole square plus -7 whole square equal to 1 plus 50 অথবা 50 একক। এটা হচ্ছে এসসি রেখার দৈর্ঘ্য। এখন আমরা এখানে লিখি, এরপর নিচে লিখবা এবং বিসি রেখার দূরত্ব বিসি বাহু সমান এই বিসি বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজটির বিসি বাহুর দৈর্ঘ্য। বিসি হচ্ছে এই বি এবং সি বিন্দুর দূরত্ব -4 - 3 হোল স্কয়ার অথবা প্লাস -4 - 3 হোল স্কয়ার। সরি -4 -3 হোল স্কয়ার প্লাস ভুজদ্বয়ের অন্তর প্লাস পটিদ্বয়ের অন্তর 4 - 3 হোল স্কয়ার। তাহলে কি হবে -7 হোল স্কয়ার প্লাস 4 - 3 হচ্ছে 1 স্কয়ার -7 স্কয়ার মাইনাস উপরে স্কয়ার থাকলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর 7 স্কয়ার হচ্ছে 49 আর প্লাস 1 ইকুয়াল টু 50 রুট ওভার 50 একক। এখন যেহেতু এখানে এসি এবং বিসি বাহু সমান, সুতরাং ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সেটা আমরা বলতে পারি। যেহেতু এসি ইকুয়াল টু বিসি, সুতরাং এ বিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ দেখানো হলো। এই হচ্ছে 2 নম্বরের সমাধান। ত্রিভুজ অঙ্কন করলাম, তারপরে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। যেহেতু 2টা বাহু সমান, তাই ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ এভাবে লিখে দিতে হবে। ঠিক আছে, এখন আমরা দেখি পরে সমস্যাগুলো কি আছে। 3 নম্বরে বলা আছে এ বিন্দু 2 5 বি -1 1 ও সি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে 2 1 একটি ত্রিভুজের শীর্ষত্রয়। ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে এটি একটি সমকোণী ত্রিভুজ। এটাও সেম একইভাবে আমরা ত্রিভুজটি অঙ্কন করব এবং ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য বের করব। দৈর্ঘ্য বের করার পরে যদি যে কোনো একটি বাহুর বর্গ অপর 2 বাহুর বর্গের সমষ্টির সমান হয়, তাহলে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ হবে, এবং সেটাই হবে, সেটা তোমরা অবশ্যই করতে পারবে। আচ্ছা, এরপরে 4 নম্বরে বলা আছে এ বিন্দু যার স্থানাঙ্ক 1 2, বি বিন্দু স্থানাঙ্ক -3 5 এবং সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 5 - 1 এই বিন্দু ছয় দ্বারা ত্রিভুজ গঠন করা যায় কিনা যাচাই করো। আচ্ছা, এটা একটু দেখিয়ে দিই। তো এখানে প্রদত্ত বিন্দুগুলো হচ্ছে বিন্দুগুলো
এ 1 2, সি হচ্ছে -3 5 এবং বি হচ্ছে -3 5 এবং সি বিন্দু হচ্ছে 5 -1। এই তিনটি বিন্দু দেওয়া আছে। আমরা দেখব এই তিনটি বিন্দু দিয়ে একটি ত্রিভুজ অঙ্কন করা যায় কিনা। তো আমরা এ এবং বি বিন্দু সংযোগকারী রেখার দৈর্ঘ্য অর্থাৎ এ এবং বি বিন্দুর দূরত্ব বের করি। তো এখানে এ বি সমান এ এবং বি বিন্দুর দূরত্ব, এ বি রেখার দৈর্ঘ্য কত হয়, √1 -3 হোল স্কয়ার প্লাস 2 -5 হোল স্কয়ার। অর্থাৎ সূত্রটা হচ্ছে এটা, √1 x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। দূরত্ব, এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে এখানে এ এবং বি বিন্দুর দূরত্ব সূত্র অনুসারে লিখলাম। 1 - +3 হোল স্কয়ার, 2 - 5 -3 হোল স্কয়ার √, কত হয় 1 3 আর 1 4, 4 এর উপর বর্গ, 4 স্কয়ার সমান 16 আর 3 স্কয়ার হচ্ছে 9, কত হয় 25 √25 ইকুয়াল হচ্ছে 5 একক। আর বিসি, বি এবং সি বিন্দু সংযোগকারী রেখা বিসি, এই বিসি বাহুর দূরত্ব কত হবে, দৈর্ঘ্য কত হবে, বিসি ইকুয়াল টু √1 ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার -8 হোল স্কয়ার 64 প্লাস 5 প্লাস 1, 5 আর 1 6, 6 স্কয়ার হবে 36 √1। তাহলে 6 আর 4 10 শূন্য হাতে আছে 1, 6 আর 3 9 আর 1 10 10 100 100 সমান কত হবে 10। আর 10 স্কয়ার সমান হচ্ছে 100 আর 100 বর্গমূল হবে 10, 10 এত একক। তারপরে এই এ বি এবং সি দিয়ে যদি আমরা ত্রিভুজ একটি কল্পনা করি এ বি সি, তাহলে এখানে বাহুগুলো কি হবে, একটা হবে এ বি বিসি আর একটা হবে এসি এসি। এখন দেখি আমরা এসি বাহুর দৈর্ঘ্য কত হয়, এ এবং সি বিন্দুর দূরত্ব √1 -5 -4 হোল স্কয়ার প্লাস 2 প্লাস 2 আর 3 স্কয়ার √1 -4 হোল স্কয়ার 16, 3 স্কয়ার হচ্ছে 9 √25। তাহলে 25 বর্গমূল হচ্ছে 5 একক। তো আমরা এখানে দেখতে পারতেছি যে এ বি এবং সি এই তিনটি বিন্দু দ্বারা যদি আমরা তিনটি বাহু আঁকি, সেক্ষেত্রে এ বি বাহুর দৈর্ঘ্য হবে 5 একক 5, বিসি বাহুর দৈর্ঘ্য হবে 10 আর এসি বাহুর দৈর্ঘ্য হবে
5। তাহলে এখানে একটি ত্রিভুজ অঙ্কন করা যায় কিনা। ত্রিভুজের ক্ষেত্রে একটি সূত্র আছে, প্রতিজ্ঞা আছে যে কোন ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর অপেক্ষা বৃহত্তর হবে। তো এখানে আমরা দেখি যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড় হয় কিনা। এই দুই বাহুর যোগফল এই বাহুর চেয়ে বেশি হয়, 10 + 15 5-এর চেয়ে বেশি। এই দুই বাহুর যোগফল তার চেয়ে বেশি হয়। কিন্তু এই যে 5 এবং 5, এই দুই বাহুর যোগফল AB আর AC বাহুর যোগফল যদি আমরা নেই, তাহলে AB এবং AC বাহুর যোগফল কত হয়? 5 আর 5 10। 10 কিন্তু এই বাহুর চেয়ে কি হয় না, বেশি হয় না, সমান হয়ে যায়। সেক্ষেত্রে এখানে এই তিনটি বিন্দু দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে না। কেননা ত্রিভুজ গঠন করার ক্ষেত্রে শর্ত হচ্ছে যে কোনো দুটি বাহুর যোগফল অন্য আরেকটি বাহুর চেয়ে বৃহত্তর হবে, বড় হবে। আর এখানে এই যে AB আর BC বাহু, AC বাহুর যোগফল BC বাহুর চেয়ে কি হয় না, বড় হয় না, সমান হয়ে যায়। সেক্ষেত্রে এই এই AB BC এবং AC এই তিনটি বাহু দ্বারা এখানে ত্রিভুজ গঠন করা যাবে না। তাহলে এখানে আমরা কি লিখব? যেহেতু এখানে AB প্লাস AC নট গ্রেটার দেন BC, এই দুই বাহুর যোগফল BC বাহুর চেয়ে বৃহত্তর নয়, বড় নয়। সুতরাং A, B এবং C এই তিনটি বিন্দু A, B এবং C বিন্দু 6 দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে না। এই হচ্ছে 4 নম্বর এর সলিউশন। এই তিনটি বিন্দু দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে না। আচ্ছা, এরপরে 5 নম্বরে বলছে মূলবিন্দু থেকে -5, 5 ও 5K বিন্দু দ্বয় সমদূরবর্তী হলে K এর মান নির্ণয় করো। এটা দেখিয়ে দিই, এটা সহজ। দেখো এটা তো এখানে এটা ইজি, খুবই সহজ একটি অঙ্ক। মূলবিন্দু থেকে -5, 5 ও 5K বিন্দুতে সমদূরবর্তী হলে, আচ্ছা, তো মূলবিন্দু মূলবিন্দু হতে -5, 5 বিন্দু দূরত্ব √0 -5 হোল স্কয়ার প্লাস 0 -5 হোল স্কয়ার, অর্থাৎ ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার √0। তাহলে এখানে 0 - প্লাস 5,
0 মাইনাস 5 মাইনাস 5 হোল স্কয়ার, 0 প্লাস 5 মানে 5 স্কয়ার 25 মাইনাস 5 স্কয়ার সমান 25 রুট ওভার 50। আবার মূলবিন্দু অর্থাৎ 0 0 হতে কে বিন্দুর দূরত্ব সমান কি হবে? রুট ওভার 0 মাইনাস 5 হোল স্কয়ার প্লাস 0 মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল টু রুট ওভার 0 মাইনাস 5 মাইনাস 5 হোল স্কয়ার 25 প্লাস এখানে 0 মাইনাস কে মানে কে স্কয়ার হবে এখানে 0 মাইনাস কে মানে মাইনাস কে হোল স্কয়ার সমান হবে কে স্কয়ার। তাহলে মূলবিন্দু হতে 5 কে বিন্দু দূরত্ব হবে রুট ওভার 25 প্লাস কে স্কয়ার। এখন বলা হচ্ছে এই মূলবিন্দু হতে এই দুই বিন্দুর দূরত্ব সমান। তাহলে প্রশ্ন মতে একে বলি, প্রশ্ন মতে এইটা সমান হচ্ছে এটা রুট ওভার 25 কে স্কয়ার ইকুয়াল টু রুট ওভার 50 আমরা লিখতে পারি, যেহেতু মূলবিন্দু হতে এই বিন্দু এবং এই বিন্দু দূরত্ব সমদূরবর্তী সমান। তাহলে আমরা লিখতে পারি এই দূরত্ব সমান এই দূরত্ব, বা কে স্কয়ার প্লাস 25 আগে লিখলাম পরে লিখলাম, এটা ঠিক আছে সমস্যা নেই, ইকুয়াল টু। তাহলে এই রুটে উভয়পক্ষে যদি আমরা বর্গ করে দিই তাহলে এটা বর্গ করলে রুট ওভার বাদ যাবে, উভয়পক্ষে বর্গ করে। এর মান হচ্ছে 5 বা প্লাস মাইনাস 5। সুতরাং নির্ণয় মান কে ইকুয়াল টু প্লাস মাইনাস 5, কে এর মান হবে প্লাস মাইনাস 5। এরপর দেখো 6 নম্বরে এখানে বলছে এ বি এবং সি তিনটি বিন্দু দেওয়া, যেখানে এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 2 2, বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 2 -2 -2 এবং সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে -2 রুট ওভার 3, 2 রুট 3 একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। এর পরিসীমা 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। এখানেও এই সবগুলা এখানে আমরা প্রথমে এবি বাহুর দৈর্ঘ্য বের করবো, এই জায়গাগুলোর মতো যেভাবে বের করছি দূরত্বের বি বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র অনুসারে এবি বাহুর দূরত্ব বের করব, বিসি বাহুর দৈর্ঘ্য বের করব এবং এসসি বাহুর দৈর্ঘ্য বের করব আগের অঙ্কগুলোর মতোই। বের করলে পরে দেখবো আমরা তাহলে পরিসীমা সমান সমান হবে এই 3 বাহুর যোগফল, দূরত্বের যোগফল, তখন যে পরিসীমাটা আমরা পেয়ে যাব। যেহেতু এখানে রুট ওভার আছে সেজন্য আমরা মানটা দশমিকে আসবে এবং রুট 3 আছে, এটা অসীম সংখ্যা, সেখান থেকে আমরা 3 দশমিক স্থান পর্যন্ত আমরা মানগুলো নিব, এটাই। এরপরে 7 নম্বরে আছে, দেখাও যে এ -50 50 সি 55 এবং ডি -55 এই 4টা বিন্দু একটি আয়তক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু। আচ্ছা, তো এটা কিভাবে দেখাবো আমরা, এটা একটু দেখিয়ে দিই।
এখানে 4টি বিন্দু দেওয়া আছে। প্রদত্ত শীর্ষ বিন্দু প্রদত্ত শীর্ষবিন্দুগুলো হলো এ হচ্ছে -50, বি হচ্ছে 50, সি হচ্ছে 55 এবং ডি হচ্ছে -55। এই 4টি শীর্ষবিন্দু একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু আমরা এটা দেখাবো। আচ্ছা, তো প্রথমে আমরা যদি আমরা এই 4টি শীর্ষবিন্দু দিয়ে এই চতুর্ভুজ কল্পনা করি তাহলে কেমন হয়? এটাকে যদি আমরা এ বিন্দু নেই, এটা বি বিন্দু হয়, এটা সি বিন্দু হয়, আর এটা ডি বিন্দু হয়, তাহলে এখানে বাহুগুলো কি হয়? একটা হয় এবি বাহু, আর একটা হয় বিসি, আর একটা হয় সিডি, আর একটা হয় ডিএ বা এডি। এই 4টি বাহু হয়। তো আমরা এখানে প্রথমে এই 4টি বাহুর দৈর্ঘ্য বের করি। এবি, তো এখানে এবি সমান এ এবং বি বিন্দুর দূরত্ব, এবং আয়তক্ষেত্রের এবি বাহু সমান কি হয়? এবি বাহুটার দৈর্ঘ্য বের করতেছি, আমরা বের করব 4টা বাহুর দৈর্ঘ্য আমরা বের করব। যদি 4টা বাহুর দৈর্ঘ্য সমান হয়, না, এখানে আয়তক্ষেত্র হচ্ছে বিপরীত বাহুগুলো পরস্পর সমান, আর কোণগুলো সমকোণ, তাকে বলা হয় আয়তক্ষেত্র। তো এখানে তো আমরা কোণ আর বের করতে পারবো না। এখানে আমরা দেখব এই যে এ বি আর সি ডি বাহু যদি সমান হয়, এ বি আর সি ডি বাহু সমান হয়, আর বি সি আর এ ডি বাহু সমান হয়, আর এই এ সি কর্ণ আর বি ডি কর্ণ সমান হয়, তাহলে সেটি হবে একটি আয়তক্ষেত্র। তো এখানে এ বি সমান √5 -5 হোল স্কয়ার, -5 হোল স্কয়ার প্লাস 0 - 0 হোল স্কয়ার ইকুয়াল টু -5 -10 -10 স্কয়ার সমান হবে কত? 100। আর এখানে যে 0 স্কয়ার 0, √100 একক এবি। আর পরে হচ্ছে বিসি, বাহু সমান বা বিসি সমান বাহু মানে চলবে। বিসি ইকুয়াল টু বিসি 5 - 5 হোল স্কয়ার প্লাস 0 - 5 হোল স্কয়ার √, এখানে কি হয়? 5 - 5 0, 0 স্কয়ার মানে 0, আর 0 - 5 হোল স্কয়ার, -5 স্কয়ার সমান হচ্ছে 25, কত হয়? √25 একক। এরপরে সিডি বাহু সমান সিডি √, ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কুঠিদ্বয়ের অন্তর হোল স্কয়ার ইকুয়াল টু 5 - প্লাস 5, 5 আর 5 10 স্কয়ার 100, আর 5 - 5 0, 0 স্কয়ার মানে 0, অর্থাৎ যেমন হচ্ছে √100 একক। এরপরে ডিএ বা এডি, ডিএ লিখলাম, বা এডি লিখি।
এডি বাহু সমান এ এবং বি বিন্দুর দূরত্ব রুট ওভার ভুজদ্বয়ের অন্তর -5 -5 হোল স্কয়ার -5 -5 হোল স্কয়ার প্লাস 0 -5 হোল স্কয়ার মাইনাস মাইনাস প্লাস, এখানে হবে প্লাস 5 আর -5 কাটা মানে 0 0 স্কয়ার সমান 0 আর 0 -5 হোল স্কয়ার হচ্ছে 25 রুট ওভার 25 একক। আবার কর্ণ, এই যে এসসি, আবার এসসি ইকুয়াল টু এই এসসি বাহুর দৈর্ঘ্য এ এবং সি বিন্দুর দূরত্ব এ এবং সি রুট ওভার -5 -5 হোল স্কয়ার বহুদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার সমান -5 -10 স্কয়ার হচ্ছে 100 প্লাস 0 -5 -5 হোল স্কয়ার হচ্ছে 25 কত হয় রুট ওভার 125 একক। আবার এই যে বিডি বাহুর দৈর্ঘ্য বিডি সমান, আসলে বাহু না, এটা হচ্ছে কর্ণ, বি এবং ডি বিন্দু দূরত্ব বি এবং ডি রুট ওভার ভুজদ্বয়ের অন্তর 5 -5 হোল স্কয়ার প্লাস 0 -5 হোল স্কয়ার ইকুয়াল টু দেখা যাচ্ছে 5 প্লাস 5 আর 5 10 স্কয়ার 100 প্লাস 0 -5 হোল স্কয়ার হচ্ছে 25 সমান রুট ওভার 125 একক। এটা হয়। তাহলে এই হচ্ছে এই এ বি এবং সি ডি এই চারটি বিন্দু দ্বারা গঠিত চতুর্ভুজের 4টা বাহু আর 2টা কর্ণের দৈর্ঘ্য। এখন উপরে একটু মুছে দিই। যেহেতু এখানে এই এ বি আর সিডি বাহু সমান, এ বি বাহু সমান সিডি বাহু, এই যে এটা সমান, আর বিসি আর এডি অর্থাৎ এই বাহু সমান বিসি বাহু সমান এডি বাহু এবং কর্ণ এসি, দেখো কর্ণ এসি হচ্ছে 125, কর্ণ বিডি হচ্ছে রুট ওভার 125 একক, অর্থাৎ দুটো কর্ণ সমান। কর্ণ বিডি লিখে দিলাম। সুতরাং এ বি
সিডি একটি আয়তক্ষেত্র। কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রে কর্ণগুলো সমান হবে এবং সব বিপরীত বাহুগুলো সমান হবে। এই বাহু সমান, এই বাহু সমান এবং কর্ণগুলো সমান, তাহলে এটি একটি আয়তক্ষেত্র। সুতরাং এ বি সি ডি একটি, সুতরাং এবার লিখতে পারো, সুতরাং এ বি সি এবং ডি বিন্দুগুলো দ্বারা গঠিত এ বি সি ডি চতুর্ভুজ একটি আয়তক্ষেত্র। চিত্র না আঁকলে চলবে তখন। অর্থাৎ প্রদত্ত বিন্দুগুলো বা এ বি সি ও ডি বিন্দু হলো একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। দেখানো হলো। এইভাবে এই সমস্যাগুলো সলভ করতে হবে, খুবই ইজি। জাস্ট এখানে শুধু দূরত্বের সূত্রটা প্রয়োগ করেই সবগুলো অঙ্ক করা যাচ্ছে। এই হচ্ছে তোমাদের 11-1 যে সমস্যাগুলো। এরপরে 8 নম্বরে এখানে আছে এই 4টি বিন্দু দেওয়া, এই 4টি বিন্দু দ্বারা গঠিত চতুর্ভুজটি সামান্তরিক না আয়তক্ষেত্র তা নির্ণয় করো। সেটাও একইভাবে এইভাবে করতে হবে। এ বি বি সি সি ডি ডি এ এই 4টি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, দূরত্ব বের করতে হবে এবং কর্ণগুলো বের করতে হবে। যদি দূরত্ব বিপরীত বাহুগুলো সমান হয়, এই বাহু সমান, বিপরীত বাহুগুলো সমান হয় এবং কর্ণগুলো সমান হয়, তাহলে সেটা হবে একটি আয়তক্ষেত্র। আর বিপরীত বাহুগুলো সমান হয় আর কর্ণগুলো সমান না হয়, এই কর্ণগুলো সমান না হয়, তখন সেটি হবে একটি সামান্তরিক। এরপরে বলছে 9 নম্বর, এ বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে 10, 5, বি বিন্দু স্থানাঙ্ক 7, 6 এবং সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে -3, 5। এই বিন্দুগুলোর মধ্যে কোনটি পি বিন্দু আরেকটি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে 3, -2 এর সবচেয়ে নিকটবর্তী ও কোনটি সবচেয়ে দূরবর্তী। তো সেখানে পি বিন্দু হতে এ বিন্দুর দূরত্ব বের করবা, পি বিন্দু হতে বি বিন্দু দূরত্ব বের করবা এই দূরত্ব সূত্র দিয়ে, এবং পি বিন্দু হতে সি বিন্দুর দূরত্ব কত সেটা বের করতে হবে। তখন যেটা সবচেয়ে বেশি হবে সেটা সবচেয়ে দূরবর্তী, এটা কম নিকটবর্তী, এভাবে। 10 নম্বরে পি এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এবং কিউ বিন্দু দূরত্ব সমান। প্রমাণ করো যে ওয়াই স্কোয়ার -4y -6x প্লাস 13 = 0। আচ্ছা, এটা করে দিচ্ছি। 11 নম্বর বলা আছে ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দুগুলো হচ্ছে এ বি এবং সি, তিনটা শীর্ষবিন্দু দেওয়া। এ স্থানাঙ্ক হচ্ছে 2, -1, বি এর -4, 2 আর সি এর হচ্ছে 2, 5। ত্রিভুজটির মধ্যমা এ ডি এর মান নির্ণয় করো। মধ্যমা হবে এ শীর্ষবিন্দু আর ডি হচ্ছে বি এবং সি এর মধ্যবিন্দু। তো বি এবং সি এর মধ্যবিন্দু বের করতে হবে, তারপরে এ এবং ডি এর দূরত্ব। আচ্ছা দেখো, ডি করে দিচ্ছি। এখানে 10 নম্বরে বলছে পি এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব।
পি এক্স ওয়াই বিন্দু হতে ওয়াই অক্ষের দূরত্ব। আচ্ছা, কোন বিন্দু হতে ওয়াই অক্ষের দূরত্ব হবে ওই বিন্দুর ভুজ, ভুজ এক্স হবে। এই বিন্দু হতে ওয়াই অক্ষের দূরত্ব হবে ওই বিন্দুর ভুজ অর্থাৎ এক্স। আবার পি এক্স ওয়াই বিন্দু হতে কিউ একটি বিন্দু দেওয়া যার স্থানাঙ্ক হচ্ছে 3 2। এই 3 2 বিন্দুর দূরত্ব কত হবে? ওভার ভুজ দ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস খুঁটি দ্বয়ের অন্তর হোল স্কয়ার। এটা আর বলা আছে এই দূরত্ব এবং এই দূরত্ব সমান। তাহলে প্রশ্ন মতে লিখতে পারি যে x - 3 হোল স্কয়ার ওভার y - 2 হোল স্কয়ার ইকুয়াল টু x। এই দূরত্ব এবং এই দূরত্ব সমান। বা এখন যদি আমরা উভয় পক্ষকে বর্গ করি, তাহলে এই দিকে রুট ওভার স্কয়ার করলে রুট স্কয়ার করা যাবে, এদিকে হবে x স্কয়ার। বা x স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস y স্কয়ার। এখানে সূত্র পড়তেছে a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার। বা x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস y স্কয়ার মাইনাস 4y প্লাস 4 ইকুয়াল টু x স্কয়ার। তো আমরা এখান থেকে দেখাবো কি, দেখো এই x স্কয়ার এবং এই x স্কয়ার কাটা যাবে। আচ্ছা, আমি দেখি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x মাইনাস 4y প্লাস 9 আচ্ছা 13 মাইনাস x স্কয়ার দিকে আসলে মাইনাস হবে 0। তাহলে সুতরাং এই x স্কয়ার কাটা যাবে, y স্কয়ার মাইনাস 6x মাইনাস 4y প্লাস 13 ইকুয়াল টু প্লাস 13 ইকুয়াল টু 0। এটাই প্রমাণিত, এটাই দেখাতে বলছে। এরপরে 11 নম্বর যে সমস্যাটা, নম্বরে এক্ষেত্রে ত্রিভুজে 3টি শীর্ষবিন্দু দেওয়া এ বি সি। আমরা এভাবে আনুমানিক ত্রিভুজটা এখানে নিলাম। এটা হচ্ছে এ বি সি আর ডি হচ্ছে এই বিসি বাহুর মধ্যবিন্দু। আমরা এই যে এডি মধ্যমা সেটার দৈর্ঘ্য বের করব। আচ্ছা, মান বের করব। এখানে এ হচ্ছে 2 - 1, বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে -4 2 আর সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 2 5। আচ্ছা, তাহলে দেওয়া আছে
এ বিন্দু হচ্ছে 2 -1, বি হচ্ছে -4 2, এবং সি বিন্দু হচ্ছে 2 5। এই তিনটি বিন্দু দেওয়া আছে ত্রিভুজটির। তো এখানে বি হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু। মধ্যবিন্দু ডি। সুতরাং ডি ইকুয়াল টু কি হবে? এটা সূত্র হচ্ছে এটা যে x1 y1 এবং x2 y2 এই বিন্দু দ্বয়ের মধ্যবিন্দুর স্থানাঙ্ক সমান x1 প্লাস x2 বাই 2 y1 প্লাস y2 বাই 2। এটা তাহলে এখানে x1 প্লাস x2 বাই 2 আর y1 প্লাস y2 বাই 2, এই হচ্ছে মধ্যবিন্দু স্থানাঙ্ক। x1 প্লাস x2 বাই 2 প্লাস মাইনাসে -4 হয়ে যায় এখানে। x1 প্লাস x2 বাই 2 y1 প্লাস y2 বাই 2, 2 -4 -2 বাই 2, 2 -1 প্লাস 2 থেকে -1 চলে গেলে +1 থাকবে 1 বাই 2 ইকুয়াল টু কত? 2 দিয়ে -2 কাটলে -1 হাফ। সরি, ভুল হয়েছে এখানে। এখানে ডি বিন্দু হচ্ছে বি এবং সি এর মধ্যবিন্দু। তাহলে -4 প্লাস 2 বাই 2 আর 2 প্লাস 5 বাই 2, এটা x1 প্লাস x2 বাই 2 y1 প্লাস y2 বাই 2। তাহলে -4 থেকে +2 চলে গেলে -2 বাই 2 -1 আর 7 বাই 2। সুতরাং মধ্যমা AD কিউব। তো মধ্যমা AD হচ্ছে এই এ এবং ডি বিন্দু দূরত্ব √ x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। এটুকু ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার। 2 আর 1 3, মাইনাস আছে প্লাস হয়ে যাবে, +1 আর 2 3, 3 স্কয়ার প্লাস -1 আর -7/2 যোগ করলে কি হবে? 2 লসাগু, -2 কে 2 আর -7 ইকুয়াল টু 3 স্কয়ার হচ্ছে 9 প্লাস -7 -2 -9 -9/2 হোল স্কয়ার √ উপরে মুছে দেই। তো দেখো √9 প্লাস 9 স্কয়ার হচ্ছে 81, 2 স্কয়ার হচ্ছে 4 √4 লসাগু 4 9 36 81 ইকুয়াল টু 6 আর 1 7 8 3 11/4 এত একক। এটাই হচ্ছে এত
এটি হচ্ছে মধ্যমার মান। এই হচ্ছে 11, 11 একের 11 নাম্বার মধ্যমা। এই ডি এর মান হচ্ছে রুট ওভার 117/4। আর যদি আমরা এটাকে আরেকটু করি, আমি লিখতে পারি এখানে 2 স্কয়ার লিখতে পারি এখানে এই জায়গায়, আর এখানে লিখতে পারি 9, 3 স্কয়ার 9 ইন্টু 13, 9 13 117 হয়, আর 2 স্কয়ার রুট ওভার। তাহলে রুট ওভার এর এখানে রুট স্কয়ার করা যাবে 2 থাকবে, উপরে রুট স্কয়ার করা যাবে 3 থাকবে, 3 রুট 13 এত একক। এই হচ্ছে মধ্যমা এডি এর মান। এটাও লিখলে হবে, এটা আনসার দিলে হবে, বা এটা এখান থেকে আমরা এটা লিখতে পারি। আচ্ছা, এরপরে দেখো আজকে অনেক রাত হয়ে গেছে, না হয়তো আমি চাচ্ছিলাম তোমাদের সবগুলো অধ্যায়ই দেখিয়ে দিব, একটি ম্যারাথন একটি ক্লাস নেব। যাই হোক, অন্য একদিন ইনশাল্লাহ। তো আজকে দেখো এরপরে 11.2 যে অধ্যায়টা আছে, এখানে এই 1 নম্বরে আছে এ একটি বিন্দু, বি একটি বিন্দু, সি একটি বিন্দু, তিনটি বিন্দু যথাক্রমে ত্রিভুজ এ বি সি এর শীর্ষবিন্দু। এ বি বি সি এবং সি এর বাহুর দৈর্ঘ্য এবং ত্রিভুজ এ বি সি এর পরিসীমা নির্ণয় করো। তো আগে যেগুলো করছি সেভাবেই, তিনটি বাহুর দৈর্ঘ্য দূরত্ব সূত্র দিয়ে বের করতে হবে, আর পরিসীমা হচ্ছে 3 বাহুর যোগফল। এরপর ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো এটা দেখিয়ে দিই। এখানে তিনটি বিন্দু দেওয়া আছে, এই তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো প্রদত্ত বিন্দুগুলো হলো এখানে যে তিনটি বিন্দু দেওয়া আছে, এ -20, বি 50 এবং সি হচ্ছে 14 স্থানাঙ্ক। তো এই তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান হবে হাফ ইন্টু x1 x2 x3, x1 x2 x3 x1, পরে y1 y2 y3, পরে আবার y1। এই সূত্র, এত বর্গ একক ক্ষেত্রফল, যেহেতু বর্গ একক হবে। তো এই হচ্ছে ত্রিভুজ, এই তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। সূত্রটা হচ্ছে এটা, হাফ ইন্টু x1 x2 x3 x1, y1 y2 y3 আবার y1। এই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র শীর্ষবিন্দু দ্বারা, স্থানাঙ্কের দ্বারা।
তো এখানে হাফ ইন্টু, এখন কি হবে, এই যে এদিকে গুণ হবে, -2 ইন্টু 0 0 প্লাস এটা 5 ইন্টু 4, তারপর 20 ইন্টু 1, এরপরে প্লাস 1 ইন্টু 0 0, এরপর হবে মাইনাস, এই যে এইভাবে 0 5 5 ইন্টু 0 0, পরে মাইনাস 0 5 দিলাম, পরে মাইনাস 0, এই যে এটা 0 ইন্টু 1 0ই, এরপরে মাইনাস, পরে এটা ইন্টু এটা মাইনাস 0 ইন্টু 5 মাইনাস 0 ইন্টু 1, পরে মাইনাস 4 মাইনাস 2 মাইনাস আছে প্লাস আছে মাইনাস 8 মাইনাস 8, এত বড় একক সমান হাফ, তাহলে কত হয় 20 সব তো 0ই, মাইনাস আছে প্লাস 8 ইকুয়াল টু হাফ ইন্টু 20 আর 28 ইকুয়াল টু হাফ দিয়ে কাটলে 28 কি হবে, কত 14 14 বর্গ একক, বি উত্তর। এটাই নির্ণয় ক্ষেত্রফল। তো এই হচ্ছে শীর্ষবিন্দুর সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় পদ্ধতি। কিভাবে, এখানে বিষয়টা হচ্ছে, এখানে বিষয়টা ছিল এবার এরকম, এই যে এইটা 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 এগুলো প্লাস, পরে এগুলো মাইনাস। আচ্ছা, এখন দেখো 2 নম্বর এরকম 3টি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। এখানে তোমরা দেখলে পারবে, করতে পারবো। 3 নম্বরে বলা আছে, দেখাও যে A11 B44 C48 এবং D15 বিন্দুগুলো একটি সামান্তরিকের শীর্ষবিন্দু। এসি ও বিডি কোণের দৈর্ঘ্য নির্ণয় করো। সামান্তরিকটির ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। আচ্ছা, তো এখানেও এই যে এ বি সি ডি এই 4টা বিন্দু দ্বারা, যেটা আমরা আগের এই যে অনুসন্ধান একটা আমরা করেছি 11 একে, জাস্ট দেখিয়ে দিই, আমি আর করবো না, তোমরা যারা অবশ্যই এটা করতে পারবে। এখানে যে 3 নাম্বার আর কি 11-2 এর 3 নাম্বার, এখানে 4টি শীর্ষবিন্দু আছে, এ বি সি আর ডি, এই 4টি শীর্ষবিন্দু, এগুলো হচ্ছে একটি সামান্তরিকের শীর্ষবিন্দু। এটা আমরা প্রমাণ করব। তো আমরা সামান্তরিক প্রমাণ করার জন্য এই 4টি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। এ বি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব, এ বি বিসি সিডি আর এডি এগুলোর দৈর্ঘ্য নির্ণয় করব, এবং এসি কর্ণ আর বিডি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করব। যদি এই বাহু সমান, এই বাহু সমান হয় এবং এই কর্ণগুলো সমান না হয়, তখন আর একটি সামান্তরিক, এটা আমরা প্রমাণ করব। এরপরে বলছে সামান্তরিকটির ক্ষেত্রফল, এই সামান্তরিকটির ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে প্রকাশ করতে বলছে 3 দশমিক স্থান পর্যন্ত। আচ্ছা, এখন এটা এই যে এ বি সি, এখানে একটি সামান্তরিক, তার একটি কর্ণ দ্বারা 2টি ত্রিভুজে বিভক্ত হয়। যদি আমরা এই যে এসি কর্ণ নেই, তাহলে এই এসি কর্ণের সাহায্যে এই সামান্তরিকটা 2টি ত্রিভুজে বিভক্ত। এটা একটা ত্রিভুজ আর এটি একটা ত্রিভুজ। তো আমরা এই এ বি সি এই 3টি শীর্ষবিন্দুর সাহায্যে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। আবার এ ডি সি এই 3টি শীর্ষবিন্দুর সাহায্যে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। বের করে 2টা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলেই এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল বের হয়ে যাবে। এটা এই শীর্ষবিন্দুর সাহায্যে করা যাবে, অথবা
এই তিনটি বাহু যে আছে সে বাহুগুলোর সাহায্যে ক্ষেত্রফল বের করা যাবে। দেখো আমরা শীর্ষবিন্দু দিয়ে বের করব এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল এবং এ ডি সি ত্রিভুজের ক্ষেত্রফল বের করে দুটি ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলেই এর সামান্তরিকের ক্ষেত্রফল বের হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো 4 নম্বরে এই 4টি শীর্ষবিন্দু দেওয়া আছে। এই 4টি শীর্ষবিন্দু বিশিষ্ট চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো শীর্ষবিন্দুর সাহায্যে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু এটা, এবং করে করিয়ে দিই। এটা দেখো এত শীর্ষবিন্দুগুলো দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু। এই 4টি শীর্ষবিন্দু দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু x1 x2 x3 x4 আবার x1, y1 y2 y3 y4 আবার y1। এই সূত্র এত বর্গ একক। তো হাফ ইন্টু এরপরে এই যে এইভাবে এটা 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 এগুলো প্লাস মাইনাস মাইনাসে প্লাস এ স্কোয়ার, তারপর প্লাস 0 ইন্টু 0 0 প্লাস এ ইন্টু এ স্কোয়ার প্লাস 0 ইন্টু 0 0, তারপরে মাইনাস এভাবে 0 ইন্টু 0 0 মাইনাস এ ইন্টু এ মাইনাস মাইনাস এ ইন্টু মাইনাস এ মাইনাস স্কোয়ার পরে মাইনাস 0 ইন্টু 0 0, তারপরে মাইনাস এ ইন্টু মাইনাস এভাবে এইটা এটা 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 মাইনাস 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 প্লাস মাইনাস মাইনাস স্কোয়ার এই যে এত বর্গ একক সমান স্কোয়ার 2 স্কোয়ার 0 0 0 মাইনাস স্কোয়ার হচ্ছে স্কোয়ার, মাইনাসটা প্লাস হয়ে যাবে স্কোয়ার মাইনাস স্কোয়ার, তাহলে মাইনাস যে মাইনাস স্কোয়ার, এরপরে এখানে মাইনাস আর এ মাইনাস এ হোল স্কোয়ার কি হবে স্কোয়ার, এই হচ্ছে এই মাইনাস আর মাইনাস এ হোল স্কোয়ারে মাইনাস মাইনাস প্লাস স্কোয়ার। ইকুয়াল টু হাফ ইন্টু 2 স্কোয়ার
মাইনাস এ স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তাহলে কি হয়, হাফ ইন্টু 0 সমান 0 বর্গ একক। তাহলে এই শীর্ষবিন্দুগুলো দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল হবে 0 বর্গ একক। এটা হচ্ছে 4 নাম্বার। দেখি আমরা এখানে কোথাও ভুল হয়েছে কিনা। জিরো, y1, y2, y3, y4, আবার y1 মাইনাস মাসে প্লাস এ স্কোয়ার প্লাস 0। দেখি এখানে আমরা একটু খেয়াল করো, মাইনাস মাসে প্লাস এ স্কোয়ার প্লাস 0 প্লাস এ স্কোয়ার প্লাস 0, তারপরে মাইনাস 0 মাইনাস মাইনাস মাইনাসে মাইনাস, সূত্রে মাইনাস, এরপরে প্লাস মাইনাসে মাইনাস এ হোল স্কোয়ার, তারপরে মাইনাস 0, তারপর মাইনাস 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 প্লাস মাইনাস মাইনাস এ হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে হয় এ স্কোয়ার 2 স্কোয়ার, এরপরে মাইনাস এ স্কোয়ার মাইনাস মাইনাস 2 স্কোয়ার ইকুয়াল টু 0 তো হয়। তাহলে এখানে দেখি বিন্দুগুলো ঠিক আছে কিনা। মাইনাস এ 0 0 মাইনাস এ 0 0 এ মাইনাস, তাহলে x1 x2 x3 x4 x1, y1 y2 y3 y4 আবার y1 0। স্কোয়ার 0 স্কোয়ার প্লাস 0, তারপরে মাইনাস 0 মাইনাস প্লাস মাইনাস মাইনাস স্কোয়ার। সরি, এখানে আমি ভুল করেছি, এই জায়গায় সরি ভুল করেছি, এখানে ভুল করেছি। এখানে ভুলটা হয়েছে, দেখো এখানে মাইনাস এ হোল স্কোয়ার তো না, মাইনাস সূত্রের মাইনাস, তারপর এ আর মাইনাসে গুণ করবো, প্লাস মাইনাসে মাইনাস এ স্কোয়ার, এই যে এটা। একইভাবে এখানেও এটা, এই যে সূত্রের মাইনাস, এরপরে প্লাস মাইনাসে মাইনাস এ স্কোয়ার, এটা হবে হোল স্কোয়ার কেন হবে। তাহলে 2 স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস, এটা স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস স্কোয়ার, তাহলে 2 3 4 হাফ ইন্টু 4 স্কোয়ার, তাহলে যদি কাটলে হয় 2 স্কোয়ার বর্গ একক। এই হবে এই 4টি শীর্ষবিন্দু দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল। আচ্ছা, এরপরে দেখো 5 নাম্বার। এখানে 4টি বিন্দু দেওয়া আছে, এই বিন্দুগুলো দ্বারা একটি আয়তক্ষেত্রের, দেখো যে এই বিন্দুগুলো একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। সেটাও আমরা ওই যে আগের যেগুলো করেছি সেভাবে আমরা করবো। আয়তক্ষেত্র কিভাবে বের করবো, বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য, আর যদি কর্ণগুলো সমান হয় সেক্ষেত্রে হবে আয়তক্ষেত্র। এরপরে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং কর্ণদ্বয়ের দৈর্ঘ্য এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তো কর্ণদ্বয়ের দৈর্ঘ্য আমরা দূরত্বের সূত্রের সাহায্যে নির্ণয় করব, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ওই যে আমরা এই সূত্রের সাহায্যে নির্ণয় করব, 4টি শীর্ষবিন্দুর সাহায্যে। তারপরে 6 নম্বরে এখানে 3টি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে,
এবি সমান বিসি হলে এ এর মান সম্ভাব্য মান নির্ণয় করো। এ এর মানের সাহায্যে যে ত্রিভুজ গঠিত হয় এর ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ এখানে এ বি আর বিসি বের করে এ বি আর বিসি দূরত্ব বের করে দূরত্ব দুটো সমান হবে, সমান হলে সেখান থেকে এ এর মান বের হবে। তারপর এখানে এ বিন্দু -2 1 আর বি বিন্দু হচ্ছে 10 6, তোমরা বই দেখলেই বুঝতে পারবে। আর সি হচ্ছে এ -6, এখান থেকে এ এর মান বের হবে, তাহলে সি বিন্দুটা পাওয়া যাবে। তখন এই তিনটি শীর্ষবিন্দুর সাহায্যে ত্রিভুজের যে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, শীর্ষবিন্দুর সাহায্যে ওই যে হাফ ইন্টু x1 x2 x3 x1 y1 y2 y3 আবার y1 এভাবে বের করবে। 7 নম্বরে এ বি সি তিনটি বিন্দু স্থানাঙ্ক যথাক্রমে এ এর স্থানাঙ্ক দেওয়া এ প্লাস 1, বি এর স্থানাঙ্ক দেওয়া এবং সি বিন্দু স্থানাঙ্ক দেওয়া। এখানে বলা আছে এ বি এর দৈর্ঘ্য এ সি এর দৈর্ঘ্যের দ্বিগুণ হলে এই যে 6 এর মতোই হবে সেম। 8 নম্বরে নিম্নোক্ত চতুর্ভুজ সমূহের ক্ষেত্রফল নির্ণয় করো। 4টি বিন্দু দেওয়া আছে, এই যে এই শীর্ষবিন্দুর সাহায্যে স্থানাঙ্কের শীর্ষবিন্দুর সাহায্যে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র, এইভাবে এগুলো বের করতে পারবা। এরপর 9 নম্বরে বলা আছে এ 2 - 3, বি 3 - 1, সি হচ্ছে 2 0 আর ডি হচ্ছে -1 1 এবং ই -2 -1। এই শীর্ষ বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফল 11 বর্গ একক। 5টা বা এখানে বিন্দু বহুভুজ, সেক্ষেত্রে ওই এটার মতোই x1 x2 x3 x4 x5 আবার x1 y1 y2 y4 এটা দেখাই দিই। এটা প্রদত্ত শীর্ষবিন্দুগুলো দ্বারা গঠিত বহুভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু বিন্দুগুলো তো প্রশ্ন দেওয়া আছে x1 x2 x3 x4 x5 x1 y1 y2 y3 y4 y5 y1 এত বর্গ একক, এই হবে ক্ষেত্রফল। এখন দেখো এগুলা প্লাস 2 × -1 -2 প্লাস 3 × 0 0 প্লাস 2 × 1 2 প্লাস -1 প্লাস 1 প্লাস প্লাস মাইনাস 3 × 6, তারপরে মাইনাস এগুলা প্লাস প্লাস মাইনাস 3 থেকে 9 -9 মাইনাস প্লাস মাইনাস 2 × 2 -2, এরপরে মাইনাস 0 × -1 0, এরপরে সূত্রের মাইনাস 1 প্লাস মাইনাস -2 মাইনাস প্লাস -2, এই যে সূত্রের -2 সেম আগেরগুলোর মতোই, এগুলা প্লাস এগুলো প্লাস এবং এগুলো মাইনাস, তাহলে -2 প্লাস 2 আর 1 3 6 আর 3
9, 9 থেকে মাইনাস টু গেলে +7, প্লাস মাইনাস মাইনাসে +9, মাইনাস মাইনাসে +2, মাইনাস মাইনাসে +2, মাইনাস মাইনাসে +2, 7 আর 9, 16, 18, 20, 22, 11 বর্গ একক। 22 কাটতে হবে 11 বর্গ একক। এই হচ্ছে এই বহুভুজটির ক্ষেত্রফল এই 5টি বাহু দ্বারা, শীর্ষবিন্দু দ্বারা। আচ্ছা, হ্যাঁ, একে দেখাতে বলছে। দেখো যে এই শীর্ষবিন্দুর গুলো দ্বারা বহুভুজের ক্ষেত্রফল 11 বর্গ একক। সুতরাং নির্ণেয় ক্ষেত্রফল 11 বর্গ একক দেখানো হলো। আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আমি চাচ্ছিলাম আজকে তোমাদের 11-3 এবং 11-4 সব অধ্যায়গুলো শেষ করে দিব। ম্যারাথন একটা ক্লাস দিতে চাচ্ছিলাম, অনেক রাত হয়ে যাচ্ছে। আচ্ছা, দেখি 11-3, 11-3-এ ঢাল নির্ণয় করার কথা বলা হয়েছে এখানে। তো এটিও খুবই একটা সহজ একটা অধ্যায়। দেখো, এগারো তিনে 1 নম্বরে আছে কতগুলো বিন্দু দেওয়া আছে। এই বিন্দুগুলোর দ্বারা গঠিত সরলরেখার ঢাল নির্ণয় করতে বলছে। আচ্ছা, দেখো এখানে 1 নম্বরের কতে যে বিন্দুগুলো আছে সেগুলো হচ্ছে এই যে এটা A 5 - 2 আর B হচ্ছে 2 1। তো এই দুই বিন্দুর সংযোগকারী সরলরেখার ঢাল ইকুয়াল টু হবে কোটি দ্বয়ের অন্তর বাই বোস দ্বয়ের অন্তর। -1 এটা। তো দুই বিন্দুর সংযোগের সরলরেখার ঢাল হচ্ছে কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর। এভাবে তোমরা সবগুলা এর করতে পারবে। এরপরে 2 এবং 3 দুটি একই বিষয়। এখানে 2 নম্বরে বলা আছে এখানে এ একটি বিন্দু, তার স্থান করতে T1, B 24 আর C হচ্ছে 1T। এই তিনটি বিন্দু সমরেখা হলে T এর মান নির্ণয় করো। আচ্ছা, দেখো এটা দেখিয়ে দিচ্ছি। প্রদত্ত বিন্দুগুলো হলো, এ হচ্ছে T1, B হচ্ছে 24 এবং C হচ্ছে T1T।
T1 24 এবং সি হচ্ছে 1T। আচ্ছা, এই তিনটি বিন্দু সমরেখ হলে টি এর মান নির্ণয় করো। আচ্ছা, এখন এই তিনটি বিন্দু সমরেখ মানে কি, এই যে এটা এ, এটা বি, এটা হচ্ছে সি, এই যে এরা একই রেখায় অবস্থিত, তিনটি বিন্দু একই রেখার উপর অবস্থিত, সেটাকে বলা হয় সমরেখ। এখন যদি এই তিনটি বিন্দু সমরেখ হয় তাহলে সেই ক্ষেত্রে এই এ বি, এ আর বি বিন্দু সংযোগকারী রেখা এ বি আর এই যে বিসি, এই রেখা এ বি রেখা আর বিসি রেখার ঢাল সমান হবে। তো আমরা এখানে পাই এখানে যে এ বি রেখার ঢাল, ঢাল ইকুয়াল টু কি, পুটি দ্বয়ের অন্তর বাই বুজ দ্বয়ের অন্তর, পুটি দ্বয়ের অন্তর বাই বুজ দ্বয়ের অন্তর। আবার এই বিসি রেখার ঢাল, এই রেখার ঢাল, বিসি রেখার ঢাল হচ্ছে পুটি দ্বয়ের অন্তর, পুটি দ্বয়ের অন্তর বাই বুজ দ্বয়ের অন্তর। এই হচ্ছে ঢাল। যেহেতু এ বি ও সি বিন্দু তিনটি সমরেখ, সুতরাং এই এ বি আর বিসি রেখার ঢাল পরস্পর সমান হবে, -3 বাই টি মাইনাস 2 ইকুয়াল টু 4 মাইনাস টি। বা এখন আমরা আর গুণ করি, আর গুণ করলে হবে 4 মাইনাস টি ইন্টু টি মাইনাস 2 ইন্টু যে 4 মাইনাস টি ইন্টু টি মাইনাস 2 আর এটা -3, বিকজ 1 -3। বা এখানে আমরা গুণ করি 4t মাইনাস 8 প্লাস মাইনাস মাইনাস টি স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 2t ইকুয়াল টু -3। উপরে মুছে দেই। বা 4t 2t 6t মাইনাস টি স্কোয়ার মাইনাস 8 মাইনাস 3 দিকে আসলে হবে +3 ইকুয়াল টু 0। বা মাইনাস টি স্কোয়ার প্লাস 6t মাইনাস 5 ইকুয়াল টু 0। বা মাইনাস কমন নিলে টি স্কোয়ার মাইনাস 6t প্লাস 5 ইকুয়াল টু 0। বা টি স্কোয়ার মাইনাস 5t মাইনাস টি প্লাস 5 ইকুয়াল টু 0, অর্থাৎ মিডল টার্ম করলাম। টি কমন নিলে টি মাইনাস 5 মাইনাস 1 কমন নিলে টি মাইনাস 5 ইকুয়াল টু 0। বা টি মাইনাস 5 এই যে, সুতরাং ফাইভ 1 এবং 5 হবে টি এর মান। 11-3
2 নম্বর। ফাইভ ফাইভ এবং শুধু 5 এখানে। আমরা আবার দেখি বিন্দুগুলো ছিল T1 এ, বি হচ্ছে 2 4, সি হচ্ছে 1T। তাহলে এ বি রেখার ডাল কুটিদ্বয়ের অন্তর বাই বুজদ্বয়ের অন্তর, আর বিসি রেখার ডাল কুটিদ্বয়ের অন্তর বাই বুজদ্বয়ের অন্তর 1T 4 মাইনাস টি। যেহেতু সমরেখ তাহলে -3/t - 2 = 4 - 3। যেহেতু এ বি সি আমি আগে লিখছি, তোমরা দেখে নিবা। যেহেতু এ বি সি বিন্দুর সমরেখ তাহলে এই রেখার ডাল এই রেখার ডাল পরস্পর সমান হবে। বা এখন আর গুণ করলে 4t - t স্কয়ার মাইনাস এখানে 8 মাইনাস মাইনাসে প্লাস 2t = -3। ঠিক আছে, আগেরটি হবে, এটি হবে অ্যান্সার 15 হবে। আচ্ছা, এরপর 3 নম্বরে আছে এ বি এবং সি বিন্দু তিনটি সমরেখ দেখাও। তো সেই ক্ষেত্রে আমরা এই যেখানে এই যে এ বি সি তিনটি বিন্দু দেওয়া আছে, দেখো তিনটা বিন্দু হচ্ছে এ 0 - 3, বি হচ্ছে 4 - 2 এবং সি হচ্ছে 16 1। এই তিনটি বিন্দু সমরেখ আমরা দেখাবো। তো এখানে এই যে এ বি রেখার ঢাল ইকুয়াল টু এ বি রেখার এই দুই বিন্দু সংযোগ রেখার ঢাল কুটিদ্বয়ের অন্তর -3 - -2 বাই বুজদ্বয়ের অন্তর 0 - 4 -3 প্লাস 2 -4 -1/-4 = 1/4। আচ্ছা, আর বিসি রেখার ডাল কুটিদ্বয়ের অন্তর -2 - 1 বাই বুজদ্বয়ের অন্তর -3 আর -16 থেকে +4 গেলে থাকবে -12, মাইনাস কাটা 3 × 3 = 3 × 4 = 12। তাহলে যেহেতু এই এ বি রেখার ঢাল ইকুয়াল টু বিসি রেখার ঢাল, সুতরাং এ বি সি বিন্দু তিনটি সমরেখ দেখানো হলো এভাবে। তারপরে যে সমরেখ হলে
4 নম্বরে একই একই এগুলোর মতো, 5 নম্বর, 6 নম্বর এইভাবেই সব, 7 নম্বর এইভাবেই। 6 নম্বরে বলছে প্রমাণ করো যে এ বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে a0, বি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে 0b এবং সি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে 1 1 সমানুপাতিক হবে যদি 1/a + 1/b = 1 হয়। তো এটাও এভাবে করবা। ছয় নম্বর প্রদত্ত বিন্দুগুলো a0, b 0b আর সি স্থানাঙ্ক হচ্ছে 1 1। তাহলে এরা সমানুপাতিক হবে যদি 1/a + 1/b = 1 হয়। এখন এখানে ab রেখার ডাল, অর্থাৎ এই এ ও বি বিন্দু সংযোগকারী সরলরেখার ঢাল সমান কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর -b/a। আর বি সি রেখার ডাল, এই দুই বিন্দু সংযোগকারী সরলরেখার ঢাল কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর b-1। আচ্ছা, তো যদি এ বি এবং সি বিন্দু তিনটি সমরেখ হয়, সুতরাং কি হবে? সমরেখ হলে এই ঢাল এবি রেখার ঢাল আর বিসি রেখার ঢাল সমান হবে -a/b = b-1 বা b-b আর গুণ করলাম, আর গুণ করলে হবে ab +- a বা এই a এদিকে নিয়ে আসলে a-b = ab। এখানে b-1/-1 এখানে মাইনাস আছে, তার সামনে একটা মাইনাস হবে। তাহলে মাইনাস মাইনাসে কাটা, b/a = b-1 বা b = a গুণ করলে ab-a বা a দিকে নিয়ে আসলে পাস হয়ে যাবে a + b = ab বা a/ab + b/ab = 1। উভয় পক্ষকে ab দ্বারা ভাগ করলাম, সুতরাং 1/b + 1/a = 1। এই a কাটা, b কাটা, সুতরাং 1/a + 1/b = 1 প্রমাণিত। এই ছিল 6 নাম্বার। এভাবে তোমরা এই অধ্যায় কটা করতে পারবে। এরপরে 11/4 দেখো 1 থেকে 2 পর্যন্ত এমসিকিউ আছে, তোমরা এগুলো করতে পারবে। এরপরে দেখো একটা অঙ্ক 10 নাম্বার, একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 2 - 1 বিন্দু দিয়ে যায় এবং যার ঢাল হচ্ছে 2। খুবই সহজ। একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 2 - 1 বিন্দু দিয়ে যায় এবং যার ঢাল হচ্ছে 2। তাহলে দেখো 2 - 1 ধরি 2 - 1 বিন্দুগামী
সরল রেখার সমীকরণ। আমরা জানি সরল রেখার আদর্শ সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c, আর x1 y1 এই নির্দিষ্ট বিন্দুগামী সরল রেখার সমীকরণ হচ্ছে y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1, এখানে m হচ্ছে সরলরেখাটির ঢাল। তো এখানে আমরা তাহলে যে 2 মাইনাস 1 এই বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা লিখতে পারি y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1, এই x1 এটা y1, যেখানে যেখানে m হচ্ছে সরল রেখাটির ঢাল, বা y প্লাস 1 ইকুয়াল টু m এর মান হচ্ছে 2, যেহেতু বলা আছে যেহেতু ঢাল ইকুয়াল টু 2, বা y প্লাস 1 ইকুয়াল টু 2x মাইনাস 4, বা সব একদিকে নিয়ে নেই, তাহলে 0 ইকুয়াল টু 2x মাইনাস 4 মাইনাস y মাইনাস 1, বা 2x এই যে 2x মাইনাস y মাইনাস 5 ইকুয়াল টু 0, বা লিখতে পারি 2x মাইনাস y ইকুয়াল টু 5। ইহাই নির্ণয় সরল রেখার সমীকরণ। এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে x মাইনাস y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1, y মাইনাস y1 m ইন্টু x মাইনাস x1, যেখানে m হচ্ছে ঢাল আর ঢালের মান দেওয়া 2, তাহলে ইহাই নির্ণয় সমীকরণ। এখানে দলিল দেওয়ার দরকার নাই, মানে এখানে তো এইভাবে তোমরা এরপর আছে নিম্নোক্ত বিন্দু সমূহ দ্বারা অতিক্রান্ত সরলরেখার সমীকরণ নির্ণয় করো। দুই বিন্দু দেওয়া, এখানে এ হচ্ছে যে 1 নম্বর একটি বিন্দু দেওয়া আছে, এ হচ্ছে 1 5, বি হচ্ছে 2 4, এই 1 5 আর 2 4 এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা জানি x মাইনাস x1 বাই y মাইনাস y1, x মাইনাস x1 বাই x1 মাইনাস x2 ইকুয়াল টু y মাইনাস y1 বাই y1 মাইনাস y2 এর সাহায্যে করবা। এদের প্রত্যেকটা অঙ্ক তোমরা করতে পারবা। এই সূত্রগুলা আমাদের প্রথম যে ক্লাসটা ছিল সেই সূত্রগুলো মুখস্থ করলে সব তোমরা যে কোনো অঙ্ক আসলে তোমরা করতে পারবা। যাই হোক, আজকে অনেক রাত হয়ে গেছে, আর আজ আর নয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।